ছোট শিশুদের ভিটামিনের ঘাটতি, আয়রনের ঘাটতি এবং রুচি বাড়াতে যে সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে এরিটন জেড সিরাপ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে এরিটন জেড সিরাপ, যার মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক। এই সিরাপটি আমাদের ছোট শিশুদের ভিটামিনের ঘাটতি, আয়রনের ঘাটতি, খাবারের রুচি বাড়াতে কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। আজকে আমরা জানবো যে এই এইটন সিরাপের উপকারিতা, ব্যবহার এবং কিভাবে খেতে হবে ইত্যাদি সম্পর্কে। এরিটন জেড সিরাপ হলো একটি পুষ্টিকর সম্পূরক যা নির্দিষ্ট খনিজ এবং ভিটামিন সম্মিলিত প্রস্তুতি শ্রেণীর অন্তর্গত। প্রাথমিকভাবে মৌখিক তরল হিসাবে তৈরি এই সিরাপটি বিশেষভাবে শিশু, প্রাপ্তবয়স্ক, গর্ভাবস্থা এবং স্তন্যদানের মতো শরীরবৃত্তি অবস্থার মধ্যে থাকা ব্যক্তিদের ভিটামিন এবং জিঙ্কের সাধারণ ঘাটতি পূরণ এবং প্রতিরোধ করার জন্য তৈরি করা হয়েছে। সামগ্রিক স্বাস্থ্যকে শক্তিশালী করতে, বিপাকীয় কার্যকারিতা উন্নত করতে এবং শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে সমর্থন করার ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত বেশি। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এইটন জেড সিরাপের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানে কি কি উপাদান রয়েছে এবং এর কাজগুলো কি কি। এরিটন জেড সিরাপের কার্যকারিতা অপরিহার্য মাইক্রো নিউট্রিয়েন্টের সমন্বয়মূলক মিশ্রণ থেকে উদ্ভূত হয়। প্রতি 5 মিলি সিরাপে সাধারণত থাকে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, থায়ামিন হাইড্রোক্লোরাইড, রিবোফ্লাভিন 5 ফসফেট সোডিয়াম, পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড, নিকোটিনামাইড, ভিটামিন বি3 অথবা নিয়ানিসাইড ইত্যাদি। এখন বন্ধুরা আমরা এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোর কাজ কি কি করে থাকে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমরা জানি এর মধ্যে দুটি উপাদান রয়েছে, ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক। প্রথমে আমরা জানবো যে ভিটামিন বি এর সংমিশ্রণ কোষের কার্যকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বি ভিটামিন বিপাকীয় প্রক্রিয়ার অপরিহার্য সহ কারক, প্রাথমিকভাবে শরীরকে খাদ্য শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। কার্বোহাইড্রেট, চর্বি, প্রোটিন থেকে শক্তি নির্গত করে। সুস্থ স্নায়ুতন্ত্রের কার্যকারিতা, মস্তিষ্কের স্বাস্থ্য, লোহিত রক্তকণিকার সঠিক গঠন বজায় রাখার জন্য ভিটামিন বি অপরিহার্য। এই গ্রুপের ঘাটতির ফলে গভীর ক্লান্তি, অঙ্গ প্রত্যঙ্গ ঝিমঝিম করা, স্মৃতিশক্তি হ্রাস, দুর্বলতা, সমন্বয়ের মতো সাময়িক স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ ভিটামিন বি এর ঘাটতির কারণে উপরে যে কথাগুলো বলা হয়েছে, অর্থাৎ এই সমস্যা দেখা দিতে পারে। জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ ট্রেস উপাদান, 100টির বেশি এনজাইমের কারক হিসেবে কাজ করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তো জিঙ্ক শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশকে সমর্থন করে, ক্ষত নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অ্যান্টি অক্সিডেন্টের বৈশিষ্ট্য ধারণ করে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। প্রাপ্তবয়স্কদের মধ্যে তীব্র জিঙ্কের ঘাটতি লক্ষণগুলির মধ্যে ক্ষুধাহ্রাস, স্বাদ এবং গন্ধের অনুভূতি দুর্বল হওয়া, ঘন ঘন সংক্রমণ, ত্বকের ক্ষত, অর্থাৎ জিঙ্কের কারণে এই ধরনের আম যে সমস্যা হতে পারে।
সুতরাং বন্ধুরা আমরা ভিটামিন বি এবং জিঙ্কের ঘাটতির কারণে কি হতে পারে সে বিষয়ে আমরা জানলাম। এই এখন আমরা জানবো বন্ধুরা এই এরিট্রন জেড সিরাপের ডোজ, অর্থাৎ এই ডোজটি আপনি কিভাবে সেবন করবেন। প্রাপ্তবয়স্করা কতটুকু পরিমাণ খাবে এবং শিশুরা কতটুকু পরিমাণ খাবে এই বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে রয়েছে বন্ধুরা আমরা সিরাপ প্রাপ্তবয়স্কদের জন্য ১০ মিলি অথবা ২ চামচ ২ থেকে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, অর্থাৎ আপনি ১০ মিলি খাবেন, ১ মিলি সমান আ ১০ মিলি সমান ২ চামচ অথবা ২ চামচ করে দিনে ২ থেকে ৩ বার আপনি খেতে পারবেন। শিশুদের জন্য ১০ মিলি, এটা হচ্ছে ২ চামচ দিনে ১ থেকে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এবং যাদের বয়স আরো কম তারা খেতে পারবে ৫ মিলি ১ থেকে ২ বার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। অর্থাৎ প্রাপ্তবয়স্করা খাবেন ২ চামচ করে দিনে ২ থেকে ৩ বার। আর যাদের বয়স হচ্ছে ১৫ বছরের উপরে তারা খেতে পারবে আ ১.৫ চামচ বা ২ চামচ করে ১ থেকে ২ বার, এবং যাদের বয়স আরো কম রয়েছে তারা কিন্তু খেতে পারবে ৫ মিলি বা ১ চামচ করে দিনে ১ থেকে ২ বার। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তাছাড়া এরিট্রন জেডও কিন্তু ট্যাবলেটটি পাওয়া যায়। এটি ট্যাবলেটটিও কিন্তু আপনি ট্যাবলেট যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা এই ট্যাবলেটটি সেবন করবেন, এবং এটি একটি বা ২ টি অর্থাৎ সকালে বিকেলে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে এরিট্রন জেড এরও কিন্তু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তবে এটি সবাই সাধারণভাবে সহ্য করা হয়, সহ্য করার মতো সম্ভব। যেমন বমি ভাব, ডায়রিয়া, পেটের খারাপ ইত্যাদি, এগুলো হচ্ছে বন্ধুরা সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া। এই সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হতেও পারে এবং নাও হতে পারে। এবং গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কিনা, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি সুপারিশ করা হয়। তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে এই ট্যাবলেটটি সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা পরিশেষে বলতে পারি যে জিঙ্ক অথবা এরিট্রন জেড যে সিরাপটি রয়েছে, আ এই সিরাপটি আমাদের পুষ্টির ঘাটতি পূরণের জন্য খুব দ্রুত কাজ করে থাকে, এবং এইটির যে নির্দেশনা রয়েছে ডক্টর আপনাকে যেভাবে খেতে বলবে আপনাকে সেভাবে খেতে হবে। কোনোভাবে ডোজটাকে অতিক্রম আ মানে ডোজকে আপনি অতিক্রম করতে পারবেন না বা ডোজটা অতিক্রম করা যাবে না। আপনাকে যেভাবে পরামর্শ দেওয়া হবে আপনাকে সেই সিরাপটি বা প্রাপ্তবয়স্ক তারা আপনি ট্যাবলেট খেতে পারবেন, এবং ছোট বাচ্চাদেরকে সেইভাবেই আপনাকে সিরাপ খাওয়াতে হবে। সুতরাং এই সিরাপটি পুষ্টির ঘাটতি পূরণের জন্য একটি খাদ্য তালিকাগত সম্পর্ক হিসেবে তৈরি করা হয়েছে, এবং পেশাদার নির্দেশনা ছাড়া সুষম খাদ্যের বিকল্প হিসাবে বা গুরুতর নির্দিষ্ট চিকিৎসা ঘাটতির চিকিৎসার জন্য কখনো ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ এটি আপনি খাদ্য তালিকা সম্পর্ক হিসেবে খেতে পারেন। কিন্তু যে আ নির্দিষ্ট চিকিৎসা ঘাটতির চিকিৎসার জন্য কখনো এটি ব্যবহার করা যাবে না। সুতরাং আপনার যদি বা আপনার শিশুর যদি ভিটামিন, আয়রনের ঘাটতি থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে সিরাপ দিতে পারবেন, এবং আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে অবশ্যই আপনি ট্যাবলেট সেবন করতে পারবেন। তবে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সে সম্পর্কে বলা হয়। সুতরাং যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের সাথে পরামর্শ করুন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করুন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজনের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনার উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।